করছি কিন্তু। আচ্ছা, আজকে তোমাদের টপিক কিন্তু টিসিএস। আগে টিসিএস লজিকটা কিন্তু ভালো করে বুঝবে। হ্যাঁ, টিসিএস লজিকটা কি সেটা একটু ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট পার্ট শিখেছিলাম টিডিএস, মানে কি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এবার শিখছি আমরা টিসিএস। পার্থক্য হচ্ছে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স, নাকি বুঝতে পারলি না? ঠিক আছে, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স। ক্লিয়ার তো সবাই? হ্যাঁ, এবার ট্যাক্স কালেক্টেডটা কিভাবে করা হচ্ছে সেটা একটু বোঝো। ঠিক আছে, হচ্ছে at the time of sale, at the time of sale, ঠিক আছে, সেল যখন করছো, ঠিক আছে, কোনো প্রোডাক্ট যখন সেল করছো তাহলে কি হবে? নর্মালি আমরা চার্জ করছি, নর্মালি আমরা চার্জ করছি কি, নর্মালি আমরা চার্জ করছি কি বলো? জিএসটি, নাকি? নর্মালি আমরা চার্জ করছি জিএসটি। এবং দেখতে হবে যদি টিসিএস রেট চার্টে ওই প্রোডাক্টটা আছে কি না, জিনিসটা বলতে বললাম, টিসিএস রেট চার্টে ওই প্রোডাক্টটা আছে কি না। যেমন টিডিএস গভর্নমেন্ট রেট চার্ট অনুযায়ী করবো তো, যেমন টিসিএস রেট চার্টে ওই টাইপের প্রোডাক্টটা আছে কি না, তাহলে কিন্তু ডবল চার্জিং হচ্ছে, টিসিএস চার্জিং হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? আবার বলছি, যখন সেল করছো নর্মালি আমরা চার্জ করবো জিএসটি নর্মালি। এবার দেখা গেল যে প্রোডাক্টটা সেল করছো সেটা টিসিএস অ্যাপ্লিকেবল, মানে আমাদের যে গভর্নমেন্ট রেট চার্টে সেখানে দেখলাম ইনক্লুড রয়েছে। কি ক্লিয়ার তো? ইনক্লুড রয়েছে, তাহলে ডবল চার্জ হচ্ছে, জিএসটি প্লাস টিসিএস। অনলি টিসিএস চার্জ হবে না, কারণ তোমরা নিশ্চয়ই জানো জিএসটি ছাড়া কোনো প্রোডাক্ট হবে না, সুতরাং বোথ চার্জেস হবে। সেন্স ক্লিয়ার তো? বোথ চার্জেস হবে, তাহলে জিএসটি হবে প্লাস টিসিএস হবে। কোনো ডাউট? তাহলে কোথায় অ্যাপ্লাই করবি বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার আসি ট্যালিতে কিভাবে আমরা প্রোগ্রেস করব, নাকি? ট্যালিতে আমরা কিভাবে প্রোগ্রেস করব? ফার্স্ট অফ অল F11, নাকি? আমি রেকর্ডিং করছি প্লাস লিখেও দিচ্ছি কিন্তু। F11, তারপর কি ENABLE, এনেবল টিসিএস, নাকি? এনেবল টিসিএস। এবার নিশ্চয়ই জানো, তোমরা সবাই জানো, কোনো ট্যাক্স যদি আমরা কাটি সেই অথেন্টিকেশন আমার থাকতে হবে। সুতরাং যে টিসিএস কাটবে তার যেন ট্যান রেজিস্ট্রেশন এবং জিএসটি রেজিস্ট্রেশন থাকে, বোধ থাকে, তবেই কিন্তু সে টিসিএস কাটতে পারবে, আদারওয়াইজ কিন্তু কাটতে পারবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, সেই কনফিগারেশন যখন এটা ইয়েস করবে সেগুলো চাইবে দিতে হবে, বা আমরা হয়তো এখন দেবো না, বাস্তব জীবনে দিতে হবে। ক্লিয়ার? এরপর এরপর আমাদের কি হবে? এরপর আমাদের প্রথম আসছি আমরা এলইডি লেয়ার পার্ট, নাকি? এরপর আসছি আমরা লেয়ার পার্ট। নর্মালি সেলস রেসপেক্টে ভাবো, নর্মালি সেলস রেসপেক্টে ভাবো, তাহলে প্রথম লেয়ার হচ্ছে সেল, নাকি? প্রথম লেয়ার সেল। নাম্বার 2, সেল করছো মানে স্যানিটেটরস, তাই তো? নাম্বার 3 কি আসছে? ধরো করলাম সিজিএসটি, সে সিজিএসটি হতে পারে, আইজিএসটি হতেই পারে, এটা একটা হবে। নাম্বার 4 এসজিএসটি হয়েছে। নাম্বার 5 কি? টিসিএস। নাম্বার 5 হচ্ছে টিসিএস। কোনো অসুবিধা নেই লেয়ার নিয়ে? লেয়ার নিয়ে কোনো অসুবিধা নেই? বেশ, এইবার ধরো একটা প্রশ্ন আমি লিখছি, জিনিসটা বুঝছিস? আর এবার তোমার স্টক রিলেটেড যেগুলো তৈরি করতে হবে, স্টক রিলেটেড, এগুলো নিশ্চয়ই তোমরা অলরেডি ওয়াকিবল। স্টক রিলেটেড নাম্বার 1 কি করতে হচ্ছে? ইউএম, নাকি? যেটা মিনিমাম লাগবে। নাম্বার 2 STOCK, স্টক তৈরি করছো, নাকি? এবার স্টক তৈরি করার সময় এখানে কি মিনিমাম করতে হয়? জিএসটির কাজটা
করতে হবে, হ্যাঁ, এবং সেই প্রোডাক্ট যদি টিসিএস হয় তাহলে টিসিএস এরও কাজ করতে হবে। কি ক্লিয়ার? জিএসটি এবং টিসিএস এর বোথ কাজ করতে হবে, কোনো ডাউট নেই তো আর? হ্যাঁ, এই গেল আমার সেট আপ কমপ্লিট। তো এই আমার সেট আপ কমপ্লিট। এর পরবর্তী ডিউটি আমাদের ট্রানজ্যাকশন, নাকি? পরবর্তী ডিউটি আমাদের ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনে ফার্স্ট ট্রানজ্যাকশন কি হচ্ছে? সেল, নাকি? সেকেন্ড ট্রানজ্যাকশন কি হচ্ছে? RECIPT, রিসিপ্ট, তাই তো? রিসিপ্ট। আর থার্ড ট্রানজ্যাকশন হচ্ছে PAYMENT, পেমেন্ট টু গভর্নমেন্ট, নাকি? GOVT। কি কোনো ডাউট? পেমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্টকে পে করতে হবে ট্যাক্সের টাকাটা। প্রথম সেল করলে যে টাকাটা হলো সেই টাকাটা তুমি রিসিভ করে নিলে, তারপর ট্যাক্সের টাকাটা তোমার কাছে রয়েছে, সেই ট্যাক্সের টাকাটা গভর্নমেন্টকে পে করে দিলে, ব্যাস অঙ্ক শেষ। তো আর কোনো প্রশ্ন নেই তো এখানে? ব্যাস, এইবার আসি, ধরো একটা আমি প্রশ্ন লিখছি, ঠিক আছে? হ্যাঁ, ধরো লিখলাম সেল, সেল টিম্বার, টিম্বার, হ্যাঁ, সেল টিম্বার 1000 SFT, 1000 SFT, which is to K Roy, ঠিক আছে? টু কে রয়। ব্যাকেটে লিখে রাখলো all charges applicable, all charge applicable, নাকি বুঝতে পারি না? কি ঠিক আছে? এবার এই প্রশ্নের রেসপেক্টটা আগাচ্ছি, নাকি? এই প্রশ্নের রেসপেক্টে যাবতীয় যা যা সাপোর্টেড সেগুলো করছি। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করছি? ফার্স্ট অফ অল আমরা কি করছি বলো? সেল লেয়ারটা তৈরি করছি, নাকি? সেকেন্ড, সেকেন্ড কি বলো? SD, দ্যাট ইজ কে রয় তৈরি করছি, হ্যাঁ। 3 নম্বরে আমরা তৈরি করছি SGST, হ্যাঁ। 4 নম্বরে আমরা তৈরি করছি, 4 নম্বরে আমরা তৈরি করছি CGST। 5 নম্বরে আমরা তৈরি করছি, 5 নম্বরে আমরা তৈরি করছি TCS। ব্যাস, এই তো হয়েছে। এবার রিসিভ হয়েছে, এবার সেল করবে, হ্যাঁ, সেল করবে, রিসিভ করবে, পে করবে, কি ঠিক আছে? তো এবার এই প্রশ্নটা আমি ট্যালিতে সলভ করি, কি তাহলে সেন্স ক্লিয়ার হবে তো? হ্যাঁ, দেখো কিছু মনে প্রশ্ন আছে এখনো পর্যন্ত? যাই না, ওই জন্য বললাম জানি না। ট্যালি কত জানো তোদের ব্যাচ? 45। না, যে কোনো একটাই ঢুকছি না, 45 প্র্যাকটিসে ঢুকি। আরে ট্যালি 45 প্র্যাকটিস, তাই তো? ব্যাস, ওকে। তাহলে ফার্স্ট অফ অল F11, নাকি? আচ্ছা, GST অন আছে, তাহলে বেটার হলো, আমার কাজে সুবিধা হয়েছে। ব্যাস, তাহলে আর কিছু করতে হবে, দেখে নিলাম GST ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে এবার আমরা অন করব। এটা কে? TDS। TDS অন করছি না আমি, নো করলাম, নাকি? এবার আমরা করলাম TCS, ইয়েস। তাহলে বললাম ট্যান রেজিস্ট্রেশন, এগুলো নিশ্চয়ই তোমাদের দিতে হবে বাস্তব জীবনে, নাকি? অসুবিধা নেই। ব্যাস, আর কিছু আমার দরকার নেই। পেরোল এখন বন্ধ করলাম, নাকি? ঠিক আছে। ফার্স্ট আমি আইটেমটা তৈরি করিনি, হ্যাঁ, না, পরপরই তৈরি করছি। ধরো সেল, ঠিক আছে, সেল। আচ্ছা, অলরেডি সেল ডেটার একটা কনফ্লিক্ট তৈরি হবে,
না, সেল লেয়ার তো অলরেডি আমার তৈরি করা আছে, ঠিক আছে নাকি? তাহলে আমরা একটু অল্টার করে একটু দেখি সেল লেয়ারটার কনফিগারেশনটা, নাকি? বুঝতে পারলি না সবাই? ঠিক আছে, সেল লেয়ার, হ্যাঁ। তা মনে হচ্ছে লোকাল সেলটাই আমাদের ইউজ হবে। একটু দেখে নিই আমরা, একটু ভালো লক্ষ্য করো কী কনফিগারেশনে হাত দিচ্ছি। ইনভেন্টরি ভ্যালুস, জিএসটি হয়েছে, গুডস, এই যে সেট অল্টার আদার্স অ্যান্ড ডিটেলস, এটাই হচ্ছে আদার চার্জেস। তাহলে এটাখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। আর তোমরা একটা কাজ করবে, তাহলে এইটাতে তোমার একটা কনফ্লিকশন তৈরি হয়ে যাবে। অরিজিনাল অনলি জিএসটি, সেখানেও টিসিএস ধরে দিতে পারে, নাকি? তোমরা একটা কাজ করো, ও প্রিভিয়াস জিনিস ঘাঁটছি না, তাহলে ক্রিয়েটে গেলাম, এর জন্য সেপারেট একটা লেয়ার নয় তৈরি করো, কি ঠিক আছে? ব্যাপারটা সেপারেট লেয়ার তৈরি করো, SAL সেল, হ্যাঁ, ফর TCS, নাকি? বুঝলে না? তাহলে এই লেয়ারটা আমি TCS পারপাস মূলত ইউজ করব, নর্মাল পারপাস ইউজ করব না। তাহলে সেল নর্মাল কনফিগারেশন দেখে নাও, নর্মাল কনফিগারেশন আসছে, আমি কিছুই করছি না, গুডস, ঠিক আছে, ইয়েস, কোনো অসুবিধা নেই। TCS অ্যাপ্লিকেবল, ক্লিয়ার হলো? সবাই ক্লিয়ার তো? এইবার দেখো, এটা আমি TCS রেড চার্টটা তৈরি করি, তাহলে এখান থেকে বসেই তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট হয়েছে। এবার নিশ্চয়ই রেড চার্টের যে আমি কী বললাম, যে এই যে তেন্দুলিপস যেটা পাচ্ছ, সেটা তোমার গভর্নমেন্ট রেড চার্টে থাকতে হবে তো, ঠিক আছে। তা গভর্নমেন্ট হেড চার্টে এরকমভাবে স্ল্যাব তৈরি করা থাকে, যেমন নর্মালি আছে ফরেস্ট, না এরকমভাবে লেখা আছে TIMBR, টিম্বার অবটেন্ড, OBTAINED, টিম্বার অবটেন্ড, হ্যাঁ, আন্ডার ফরেস্ট লিজ। বুঝতে পারছিস ব্যাপারটা? এরকমভাবে স্ল্যাবটা দেওয়া আছে গভর্নমেন্ট স্ল্যাবে। এবার কত নম্বর সেকশানে আছে, ঠিক আছে, সেটা নিশ্চয়ই দেখে দেখে পেরিয়ে যাচ্ছ। ধরো লিখলাম 201 সেকশন নাম্বার, মনে করলাম 10%, ওটা 20%, ব্যাস, আর কোনো সমস্যা নেই তো? সেভ, অসুবিধা নেই। তাহলে কী করলাম, সেল লেয়ারটা তৈরি করে দিলাম, হ্যাঁ, হয়েছে। এবার আসছি পার্টি হচ্ছে কী নাম, কে রয়, ঠিক আছে, পার্টি হচ্ছে কে রয়, এরা কে, সানডি ডেটর্স, নাকি? সানডি ডেটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, TCS অ্যাপ্লিকেবল, অবশ্যই বলবো অ্যাপ্লিকেবল। এবার ডিক্লারেশান দেবো, কি এদিকে আসছি, কী ধরনের কোম্পানি না, ইন্ডিভিজুয়াল, মনে করলাম HUF রেসিডেন্ট, ঠিক আছে, হয়েছে সবাই, হ্যাঁ। ইউজ অ্যাডভান্স কনফিগারেশন, ওটা TCS এ যাচ্ছি না, ওটা পরে আসছি, ঠিক আছে। এবার ওই কোম্পানির রেগুলার ডিলার না নর্মাল, মনে করলাম রেগুলার ডিলার, হ্যাঁ, যাও জিএসটি নাম্বার ফেললাম, কি ঠিক আছে, অসুবিধা নেই, ব্যাস। নর্মাল কিছু কাজ করি, নর্মাল কাজ করলে এটা, ব্যাস। এর পরবর্তী আসছি আমরা GST লেয়ারগুলো, নাকি? তা আমি আসছি SGST, আমি করতেও দেবে না আমার, ঠিক আছে, ওই জন্য ফার্স্ট আমি লিখে দিলাম SGST, TCS এটা ওই জন্যই করতে দেবে, ঠিক আছে। এবার আসছি আমরা, এটা কি জানো কার আন্ডারে হবে বলো, ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। এবার নেবো আমরা GST, ঠিক আছে, SGST, না বুঝতে পারলে বলবি SGST, এটাকে বলবো অ্যাপ্লিকেবল। স্ল্যাবটা অলরেডি করা হয়ে গেছে, আর করতে হবে না, জাস্ট সিলেকশন কন্টিনিউ হয়েছে। নেক্সট আসছি SGST করলাম, এবার করছি CGST, হ্যাঁ, লিখলাম TCS ডিউটিস অ্যান্ড ট্যাক্স, GST, হ্যাঁ, CGST, এবার আসছি অ্যাপ্লিকেবল, এবার আসছি আমরা টিম্বার অবটেন আন্ডার ফরেস্ট লিজ, হয়েছে। এরপরে আসছি আমরা TCS, নাকি? হ্যাঁ, এরকম লেখো, ফর টিম্বার, TIMBER, কারণ অনলি TCS করলে পরবর্তী TCS আর করতে পারবি না, ঠিক আছে। ডিউটিস অ্যান্ড ট্যাক্স, এবার নিয়ে লিখছে এটা TCS, ঠিক আছে। এবার স্ল্যাবটা যেটা অলরেডি করেছো সেটা ইউজ করে দাও, হয়ে গেল। তাহলে ইয়ার পর্ব শেষ তো। এরপরে আসি আমরা ইউনিটসে, নাকি? স্টক আইটেম নয়, আগে ইউনিটস, তা লিখলাম SFT, তাই তো, তা লিখলাম SQUARE স্কোয়ার ফিট, FWT,
এবার আসছি আমি, দেখো এস কিউ এফ স্কোয়ার ফিট পেয়ে গেলে কি কোনো সমস্যা? নেক্সট টপিক আসছি স্টক আইটেম। হ্যাঁ, আইটেমে লিখলাম TIMBR টিম্বার, তাহলে এটা আমি নেবো এসএফটি। কি ঠিক আছে তো? এসএফটি, কোনো ডাউট নেই তো? এসএফটি ব্যাস। এবার আসছি স্পেসিফাই ডিটেলস শেয়ার এইচএস এর নাম্বার 1 2 3 4। কি ঠিক আছে? 1 2 3 4 এই যে আওগাটা পার্ট লিখে দিলাম। ঠিক আছে, স্পেসিফাই ডিটেলস শেয়ার ট্যাক্সেবল মনে করলাম 18%, তাহলে 9 ডিভিশন হলো, রিভার্স চার্জের 9, তাই তো? আচ্ছা, এটা আমরা কাজ করি কারণ এটা সেল করতে হবে, কারণ কিছু স্টক ইন দিয়ে দিচ্ছি নাকি, ওটা বুঝতে না, তাহলে কিন্তু সেল করতে গেলে আটকাবে আমাকে। মনে করলাম 2000 এসএফটি আমাদের রয়েছে। ঠিক আছে, 2000 এসএফটি রয়েছে। আচ্ছা, রেট হচ্ছে ধরো করলাম 1100 টাকা স্কোয়ার ফিট, তাহলে 22 লাখ টাকা, কোনো বুঝেছো? এবার এটাকে আমরা সেল করব, টিসিএস চার্জ হচ্ছে কি না এই আমাদের দেখার দরকার নাকি। এবার দেখো সেট আপ কমপ্লিট, কি বলবে? আচ্ছা, এবার দেখো আমরা ভাউচারে গেলাম F8 এ সেলস মোডে নাকি, F8 এ সেলস মোডে। তাহলে পারি হচ্ছে কে রয়, পারি হচ্ছে কি কে রয় তো নাকি, পারি হচ্ছে কে রয়, লক্ষ্য রাখবে পারি হচ্ছে কে রয়, কোনো সমস্যা হলে বলবি কে রয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেল লেয়ারটা নেবো, এই হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি হবে রে, টিম্বার, প্রোডাক্টের নাম টিম্বার, কি ঠিক আছে নাকি। আচ্ছা, গড়িয়া গোডাউন থেকে যাচ্ছে 1000 এসএফটি, ওকে, মনে করলাম 1400 টাকা এসএফটি সেল হচ্ছে, তাহলে 11,46,440, কোনো অসুবিধা নেই। এরপর আমরা কি ট্যাক্স চার্জ করবো, তাহলে প্রথম আসছে আমরা এসজিএসটি, টিসিএসটা নিলাম, ট্যাক্স ধরে নিয়েছে, তারপর নিয়েছি সিজিএসটি, টিসিএস চার্জ করেছে। এবার আমরা চার্জ করব টিসিএস 2,80,000, কোনো ডাউট হলো বুঝতে? ব্যাস। এবার আমি কাস্টমারের কাছ থেকে আমরা কি নেবো, এই টোটাল টাকাটা রিসিভ করে নেবো, কি বলো? আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, মানে যদি ওই অল্টে মেরে তোমাদের দেখিয়ে দিতে বলেছিলাম যে কারণ এটা আমরা ভুলভাল জিএসটি নাম্বার লিখি, তার ফলে আমাদের ওখানে তো দেখাবে না নাকি, বুঝতে না, তাহলে অল্টে মেরে দেখে নিতে পারো। দেখো 9% ধরে নিয়েছি জিএসটি, ঠিক আছে ব্যাস। এবার যেটা আমরা তাহলে পার্টির কাছ থেকে অ্যাকচুয়াল আমরা কত টাকা রিসিভ করছি নাকি, বুঝলে না, পার্টির কাছ থেকে কত টাকা, 16,79,999 টাকা 20 পয়সা, এটা একটা রিসিভ করবো। তাহলে সেটা আমরা কোথায় যাচ্ছি বলো, সেটা আমরা আসছি F6 এ রিসিভ মোডে, ঠিক আছে, রিসিভ মোডে। তাহলে কি করছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, তা পার্টি হচ্ছে কি কে রয়, তাই তো, পার্টি হচ্ছে কে রয় দেখাচ্ছে, এই টাকাটা পাচ্ছি, তা 16,79,999, তাহলে 16,79,999.20 এগেন্স রেফারেন্স, এই বিল থেকে মাইনাস হয়ে যাচ্ছে, ডেবিট হচ্ছে ক্যাশে নাকি, ক্যাশ ডেবিট, কি ক্লিয়ার? তাহলে তোমার অঙ্কর কাজ শেষ। এবার হচ্ছে গভর্নমেন্ট টিসিএস এর টাকাটা পাবে, সেই টিসিএস এর টাকাটা পে করবো। চলে আসছি আমরা F5 পেমেন্ট মোডে, তাই তো। এখান থেকে কন্ট্রোল এইচ মারছি, কারণ সিগন্যালি মোডে করে কন্ট্রোল এফ মারবো। তাহলে এবার আসছি কন্ট্রোল এফ, অটোফিল করছি, স্টার্ট পেমেন্ট, টিসিএস পেমেন্ট করছি। কি এই এটা কোন মাসে এগুলো, আগস্টে না, আগে বললো আগস্টে পাস হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে কত দেবো, 1/8 দিতে হবে নাকি, বুঝতে না, তো আসতো না। আচ্ছা, 2/8, কারণ ডেট নেবে না, বুঝছিস। আচ্ছা, এবার নিচ্ছি আমরা 1/8 হয়েছে। দেখো অটোমেটিক দেখো সেকশন নাম্বার চলে এসেছে, তাহলে কিন্তু ওই ডেটে আসলে এই সেকশন নাম্বারটা দেখাতে হবে না নাকি, ওটা বুঝতে না। এটা কিচ্ছু করতে হবে না, জাস্ট এন্টার মেনুতে চলে যাচ্ছে, অটোমেটিক টাকাটা কেটে বেরিয়ে আসবে। লক্ষ্য রাখো টাকাটা কেটে নিয়ে বের করে দিয়েছে, ঠিক আছে, 2,80,000 টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে। কিছু মানে ডাউট?
ডাউট আছে? কোনো ডাউট আছে? আচ্ছা, এইবারে আরেকটা কথা একটুখানি বলে দিই, তোমাদের টিডিএস এর ক্ষেত্রেও বলেছিলাম, টিডিএস এর ক্ষেত্রেও বলছি, নর্মালি 10-20 টিডিএস যে ডেট চার্ট 10-20 10-20 বুঝতে পারছো? মানে প্যান কার্ড থাকলে 10, প্যান কার্ড না থাকলে 20 হবে। এবার যদি ও কোনো পার্টিকুলার ফর্ম ফিল আপ করে ট্যাক্সের রেট কমবে নাকি? তা সেই পার্টিকুলার যদি কোনো ফর্ম ফিল আপ করে তখন তুমি কি করছো, ওই ব্যক্তির মানে কে রয়, কি বললাম, ওই ব্যক্তি যে কে রয়, ওই কে রয় ওই ব্যক্তির এখানে আসছিস, এই যে অ্যাডভান্স টিসিএস কনফিগারেশন এখানে যাচ্ছ, তখন এই পার্টটা আসছে লোয়ার ডিডাকশন, তখন সে কি পারপাস, হ্যাঁ কি পারপাস দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে এন্ট্রি করে দিচ্ছ, সে যে ফর্মটা ফিল আপ করেছে বা যে সে যে সার্টিফিকেট দিয়েছে, ঠিক আছে? যদি এক্সামশন হয় তাহলে এইটা দিচ্ছ, এলিজিবল ফর এক্সামশন, না বলছে না লোয়ার ডেট ডিক্লেয়ার হয়েছে, তাহলে সার্টিফিকেট নাম্বার লিখছো, অ্যাপ্লিকেবল ফর, অ্যাপ্লিকেবল টু এবং ট্যাক্সের রেট কত, তাহলে তখন কিন্তু ওই 10-20 কাজ করবে না, তখন এটাই ধরবে। ক্লিয়ার হয়েছে? আর কিছু মনে ডাউট আছে বলো? হ্যাঁ, তাহলে টিসিএস কিন্তু অনলি দাঁড়ায় না, সেটা কিন্তু জিএসটি সহ। কিছু মনে ডাউট বল? আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করি, তারপর বলছি। এবার মনে আর কি